যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে আগের দুই সরকার। সন্তান হারানো মা বাবার কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর। সুস্বাস্থ্যের দেশ গড়ার প্রত্যয়। সৌদি আরবে বাংলাদেশি হজ যাত্রীদের উষ্ণ অভ্যর্থনা। প্রথম দিনে যাচ্ছে 14টি ফ্লাইট। প্রায় সব যাত্রীর ভিসা সম্পন্ন। ফ্লাইট নিয়েও শঙ্কা নেই জানালেন হজ পরিচালক। পাম্পে পাম্পে কমছেই না ভোগান্তি। সাগর থেকে পাইপলাইনে তেল এনে সরবরাহ করা হবে সারা দেশে জানালেন প্রতিমন্ত্রী। 6 মাসের মধ্যে মহেশখালীতে কার্যক্রম শুরুর চিন্তা। কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত। 6 জেলায় প্রাণ গেল 12 জনের, আহত 5। হাওরে ধান কাটতে গিয়ে বেশিরভাগের মৃত্যু। পরিবারে শোকের মাতম। এবং 6টি জুয়েলার্স সহ 8 দোকানে দুর্ধর্ষ ডাকাতি। মাদারীপুর সদরে সিন্ধুক সহ কয়েক কোটি টাকার স্বর্ণ লুট। বাধা দেয়ায় পিটিয়ে আহত করা হয় একজনকে, তদন্তে পুলিশ। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। শিশুদের যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে বিগত দুই সরকার। প্রাদুর্ভাব ঠেকাতে সরকার জরুরি ব্যবস্থা নেয় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হামে সন্তান হারানো মা বাবার কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি। গ্রাম শহরের বৈষম্য কমিয়ে সুস্বাস্থ্যের দেশ গড়তে স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানব ইমরুল আহসানের রিপোর্টে। দায়িত্ব নেয়ার পরপরই নতুন সংকটে পড়ে বিএনপি সরকার। সারা দেশে ছড়িয়ে পড়ে হামের প্রাদুর্ভাব। চিকিৎসকেরা জানান যথাসময়ে টিকা না দেয় এমন প্রকোপ। বিসমিল্লাহির রহমানির রহিম। শনিবার রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, হামের এমন পরিস্থিতির জন্য দায়ী আগের দুই সরকার। তার সরকার তড়িৎ ব্যবস্থা নেয়, হামের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। যারা তাদের প্রিয় সন্তানদেরকে হারিয়েছেন সেই সকল পিতা মাতা এবং স্বজনদের কাছে আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে আর কখনোই যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে। সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ার নির্বাচনী অঙ্গীকারের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার রোগ প্রতিরোধে গুরুত্ব দিতে চায়, কমিয়ে আনতে চায় গ্রাম শহরের সেবার বৈষম্য। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত হাসপাতাল অথবা উন্নত ল্যাব প্রায় সবকিছুই শহর কেন্দ্রিক, কিংবা আরও সুনির্দিষ্টভাবে যদি আমরা বলতে চাই তাহলে অবশ্যই রাজধানী ঢাকা কেন্দ্রিক। শহর এবং গ্রাম অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য দূর করা বর্তমান সরকারের অন্যতম একটি প্রায়োরিটি। বৈষম্য দূর করে স্বাস্থ্য সেবার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে আমরা ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের কাজও ধীরে ধীরে শুরু করেছি। সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিটি ইউনিয়নে প্রাথমিক চিকিৎসা ইউনিট স্থাপনের পরিকল্পনা তুলে ধরেন সরকার প্রধান। এজন্য সহযোগিতা চান মাঠ পর্যায়ের কর্মকর্তাদের। আমরা সবাই মিলে একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়তে চাই যা হবে সবার জন্য সহজলভ্য, কার্যকর এবং মানবিক। চিকিৎসকগণই কিন্তু সত্যিকার অর্থে মানুষের বিপদের বন্ধু। এটি আমার নিজের ঘর দিয়ে আমি বুঝতে পারি। অনুষ্ঠানে শ্রেষ্ঠ 6 উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। ইমরুল আহসান, সময় সংবাদ, ঢাকা। নিয়ন্ত্রণে আসছে না হাম। 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও 4 শিশুর, শনাক্ত 950। রোগীর চাপ বাড়ায় হাসপাতালগুলোকে দেখা দিয়েছে শয্যা সংকট। জীবন রক্ষায় শিশুদের টিকা দেওয়ার তাগিদ দিচ্ছেন চিকিৎসকেরা। দিন দিন বাড়ছে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা।
গত 24 ঘন্টায় শেরেবাংলা মেডিকেলে নতুন করে ভর্তি হয়েছেন 42 জন। হাসপাতাল ছেড়েছে মাত্র 2 জন। বর্তমানে ভর্তি রয়েছে 149 জন। এছাড়া এই রোগের উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে 1835 জন। এদের মধ্যে হাম শনাক্ত হয়েছে 84 জন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 16 জন শিশু ভাইরাসজনিত রোগ হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে 63 জন শিশু চিকিৎসাধীন রয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন হাম উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হচ্ছে। স্থানীয়দের পাশাপাশি পার্শ্ববর্তী চাঁদপুর ও নোয়াখালী থেকেও আসছেন রোগীরা। রোগীর চাপ বাড়তে থাকায় হাসপাতালের বিশেষায়িত শিশু ওয়ার্ডে দেখা দিয়েছে শয্যা সংকট। লক্ষ্মীপুরে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগী। আক্রান্তদের বেশিরভাগই শিশু। গত 15 দিনে জেলায় 184 জন রোগী হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর বর্তমানে সদর হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি আছেন 32 জন। মুখে গা হয়েছে, শরীরে বিসির মতো উঠছে, এজন্য বাবুকে নিয়ে আসছি। এখানে আসার পরে ওনারা বলছে এটা নাকি হাম। আশেপাশে দেখে কিরকম আছে, বাচ্চা ঠান্ডা কিরকম আছে, কাশ কিরকম আছে, বাচ্চার শরীর কিরকম আছে, আয় দেখে। এরা অ্যাক্সিডেন্টের মধ্যে একজনের একবার এখানে নেয়, আবার ওই কেবিনে নেয়, এটার নামাই ওই শিশু ওয়ার্ডের তো না নেয়, ডায়রিয়া রুগী এনে এখানে বরে। এখানে তো হামের হামের এর মধ্যে আনে ডায়রিয়া রুগী তো বরণের ইয়ে নাই, আনিও বাচ্চাদের ক্ষতি করে দেয়। রোগীরাও অনেক সমস্যায় পড়ে যাচ্ছে, আমরাও সেবা দিতে হিমশিম খাচ্ছি। তারপরেও আমরা চেষ্টা করছি রোগীদেরকে এক্সট্রা কেয়ার দেওয়ার জন্য। একই অবস্থা ব্রাহ্মণবাড়িয়ায়। গত 24 ঘন্টায় সদর হাসপাতালে হাম উপসর্গ নিয়ে 21 জন ভর্তি হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় 5,48,000 হামের টিকা প্রস্তুত রাখা হয়েছে। এখন পর্যন্ত 71,000 শিশুকে দেয়া হয়েছে এ টিকা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। সরকারের 2 মাস পূর্তিতে প্রধানমন্ত্রীর 7টি পদক্ষেপ তুলে ধরলেন উপদেষ্টা মাহাদি আমিন। প্রেস সচিব সালেহ শিবলি বলেছেন, জনগণের আস্থার বিশ্বাস অর্জনই প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় প্রাপ্তি। তারা জানিয়েছেন, নতুন শ্রমবাজার তৈরির পাশাপাশি বিদেশি বিনিয়োগ টানতে গুরুত্ব দিচ্ছে সরকার। মানুষ অসুস্থ চিত্রে শপথ করিতেছি যে নির্বাচনের পর সরকার গঠনের 2 মাস, এর মধ্যেই সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। নির্বাচিত হওয়ার পরেই বেশ বেগ পেতে হয় মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি ও জ্বালানি সংকট সামনে এলে। এর মাঝেই 60 দিন অতিবাহিত হওয়ায় সরকারের 7টি পদক্ষেপ তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রীর কার্যালয়, যেখানে তারা দাবি করেন এই কয়েকদিনে সরকার জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। দেশ সেবা করার জন্যই দায়িত্ব গ্রহণ করেছেন। যে খারাপ কাজগুলো আপনার দুষ্ট লোকেরা করছিল, এগুলো কিন্তু তুলনামূলক অনেক কমে গেছে। আমাদের এই 60 দিনের সবচেয়ে বড় অর্জন, বাংলাদেশের জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে, তারেক রহমান বাংলাদেশের জনগণকে বিশ্বাস করেছেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্ব দিয়ে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি সহ বেশ কিছু পদক্ষেপ ইতিমধ্যে বাস্তবায়ন শুরু করেছে সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নারীর ক্ষমতায়নের লক্ষ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পাইলট প্রকল্প শেষ হয়েছে। দেশের কৃষক কৃষানীদের জন্য 10টি সুবিধা ও নগদ অর্থায়ন সম্বলিত কৃষক কার্ড প্রচলন করা হয়েছে। প্রায় 12 লক্ষ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের 10,000 টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। সারা দেশে 20,000 কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের 2 মাসে জনগণকে স্বস্তি দিতে বৈশ্বিক সংকটের মধ্যেও বাড়ায়নি জ্বালানি তেলের দাম, এমনকি নিয়ন্ত্রণ রেখেছে নিত্যপণ্যের বাজার বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। জানান, মালয়েশিয়া ও ইউরোপ সহ বিভিন্ন দেশে নতুন শ্রমবাজার তৈরি এবং দেশে বিনিয়োগ বাড়ানোয় গুরুত্ব দিচ্ছে সরকার। বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও সরকার জ্বালানি তেলের দাম না বাড়িয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে। বিকল্প শ্রমবাজার খুঁজতে ইউরোপের 60টি দেশের সঙ্গে ইতিমধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশগুলো হলো সার্বিয়া, গ্রিস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল ও রাশিয়া। সরকারের 180 দিনের কর্মপরিকল্পনায় প্রবাসী কার্ড প্রদান সহ বেশ কিছু জনবান্ধব প্রকল্প বাস্তবায়ন করার কথাও বলেন এই উপদেষ্টা। উপস্থিত আছেন আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনেও ঢাকার বাইরের পাম্পগুলোতে দেখা যায় যানবাহনের লম্বা লাইন। দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও তেল পাননি অনেক চালক। জ্বালানির অভাবে বন্ধ অনেক ফিলিং স্টেশনও।
পাম্পে পাম্পে দীর্ঘ লাইন, জ্বালানি তেল পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, চরম ভোগান্তিতে যানবাহন চালকরা। কতটা ভোগান্তি হচ্ছে, সকাল থেকে খাওয়া নেই, একটু দাঁড়িয়ে আসি। বৈকাল 5টা থেকে আমরা সিরিয়াল ধরে আসি এবং সারা রাত ছিলাম। দিনাজপুরের হিলের একমাত্র ফিলিং স্টেশনে 4 দিন পর দেয়া হয় পেট্রোল ও ডিজেল, তবে সরবরাহ নেই অকটেনের। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তেল নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। রাত 12টার সময় আসছি, এই রাজপথে শুয়েছিলাম খ্যারের উপরে। এই 300 টাকা তেল দিচ্ছে, এই 150 সিসি পালসার গাড়ি, এই লিটারে যায় 20-25 কিলো। টাঙ্গাইলে কয়েকটি পাম্পে সকাল 7টা থেকে কয়েক ঘন্টা দেয়া হয় জ্বালানি তেল। 4 থেকে 5 ঘন্টা আগে এসব পাম্পের সামনে থাকে যানবাহনের লম্বা লাইন, তবে দীর্ঘ লাইনে অপেক্ষার পরও অনেকেই ফিরে যান তেল না পেয়ে। নাই, শুধু পেট্রোল দিতে আছে, তাও অল্প সীমিত তেল আছে। 3টে গাড়ি আছে তেলের, কিন্তু সেইভাবে পর্যাপ্ত পরিমাণ তেল আমরা পাই না। পাম্প কর্তৃপক্ষ এসে বলতেছে যে তেল শেষ হয়ে গেছে, একবার বলতেছে 80 লিটার আছে, একবার বলতেছে 50 লিটার আছে, একবার বলতেছে 400 লিটার আছে। কিশোরগঞ্জের ভৈরবে 3টি পাম্পে 6 দিন ধরে পেট্রোল ও অকটেনের সরবরাহ নেই, এতে চরম ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা। অন্যদিকে ডিজেলের সরবরাহ অপর্যাপ্ত থাকায় তেল দিতে গিয়ে হিমশিম অবস্থায় পাম্প মালিকরা। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। পবিত্র হজ পালনে সৌদির পথে যাত্রার প্রথম দিনে 14টি ফ্লাইটে যাচ্ছেন প্রায় 6000 হজ যাত্রী। ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে হজ যাত্রীরা বলছেন, দেশ, জাতি ও মুসলিম উম্মার সমৃদ্ধি কামনায় করবেন বিশেষ দোয়া। আর প্রায় সব যাত্রীর ভিসা হয়েছে জানিয়ে হজ অফিস বলছে, ফ্লাইট নিয়েও নেই কোনো শঙ্কা। এ কান্না প্রশান্তির আবেগ আর মহান রবের নিকট নিজেকে সমর্পণের আকুতি। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার 65 বছরের কৃষক নওশাদ আলী সারা জীবনের সঞ্চয় খরচ করে যাচ্ছেন হজে। জীবনের শেষ ইচ্ছা পূরণের দ্বারপ্রান্তে আশকোনা হজ ক্যাম্পে তাকে বিদায় জানাতে আসেন প্রিয় স্বজন। আমরা দুজনেই হজ যাচ্ছি, ছেলের কাছে বিদায় নিচ্ছি। এবার সারা জীবনের এটা সাধনা পূরণ হওয়ার জন্য হজে যাচ্ছি। শনিবার 14টি ফ্লাইটে প্রায় 6000 যাত্রী যাচ্ছেন পবিত্র নগরী মক্কায়। মোনার এখানে নাই, আল্লাহ কখন পৌঁছাবে এই আশা করে আছে, আল্লাহ কখন নিবে আমি বুঝাইতে পারতেছি না। মানে আমার স্বপ্ন, আমি একটা স্বপ্নের জায়গায় যাচ্ছি। জীবনের শেষ একটা ইচ্ছা যে যাতে আমি আমার হজটাকে আল্লাহ তাআলা কবুল করে। এবার ৭৮,৫০০ জন হজ পালনে যাবেন। ৭৮,৩০০ জনেরও বেশি যাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে। কোনো ঝামেলা ছাড়াই সব কাজ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা। পাসপোর্ট থেকে ভিসা পর্যন্ত কোনো হয়রানি হইতে হয় না, খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এখানকার কোনো প্রসেসে বা কোনো সিস্টেমে আমাদের কোনো ভোগান্তি হয়নি, কোনো সমস্যা হয়নি। এবার সব মিলিয়ে 205টি হজ ফ্লাইট পরিচালিত হবে বলে জানিয়েছেন হজ পরিচালক। বিমানের শিডিউল বিপর্যয় কিংবা ভিসা জটিলতার কোনো শঙ্কা নেই বলে জানান তিনি। ভিসা সংক্রান্ত বিষয়ে বা ফ্লাইট সংক্রান্ত জটিলতার বিষয়ে আসলে এবছর কোনো রকম বিপর্যয়ের কোনো আশঙ্কা নেই। 17 এপ্রিল থেকে শুরু হয়ে হজ যাত্রা চলবে 21 মে পর্যন্ত। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। বাইকের তেল নিয়ে বিরোধ। ময়মনসিংহ মেডিকেলে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষে আহত 2। 1 সপ্তাহের জন্য ক্লাস পরীক্ষা স্থগিত, শিক্ষার্থীদের ছাত্রাবাস ছাড়ার নির্দেশ। কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত। দেশের 6 জেলায় প্রাণ গেল 12 জনের, আহত হয়েছেন 5 জন। হাওরে ধান কাটতে গিয়ে বেশিরভাগের মৃত্যু হয়েছে, পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বাভাবিক পরিবেশ হঠাৎ অশান্ত। কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে লণ্ডভণ্ড বাড়িঘর। শনিবার বিকেলে সুনামগঞ্জের হাওরে ধান কাটছিলেন কৃষকরা। এ সময় হঠাৎ ঝড়ের সঙ্গে তুমুল বৃষ্টিপাত ও বজ্রপাত হয়। এতে তাহিরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশার 4 কৃষক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। একই সময় দিরাই উপজেলায় বজ্রপাতে 1 শিক্ষার্থী মারা যান। এছাড়া বজ্রপাতে রংপুর ও ময়মনসিংহে 2 জন করে এবং হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনায় 1 জন করে মারা গেছেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। মাদারীপুর একটি বাজারে 6টি জুয়েলার্স সহ 8টি দোকানে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এ সময় কয়েকটি সিন্দুক সহ কোটি টাকার স্বর্ণ লুট করে নিয়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। বাধা দেয়ায় পিটিয়ে আহত করা হয় 1 দোকান কর্মচারীকেও। জড়িতদের ধরতে তদন্ত শুরু করেছে পুলিশ। দোকানের তালা ভাঙা, ভেতরে যত্রতত্র ছড়িয়ে মালামাল। মাদারীপুরে 6টি জুয়েলার্স সহ 8টি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
ভুক্তভোগীরা জানায় প্রতিদিনের মতো শুক্রবার রাতে সদর উপজেলার হাউসদি বাজারে দোকান বন্ধ করে বাড়ি চলে যান স্বর্ণ ব্যবসায়ীরা। শনিবার ভোরে একদল মুখোশধারী ডাকাত বাজারের পাহারাদারকে আঘাত করে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর 6টি জুয়েলার্স সহ 8টি দোকানে লুটপাট চালায়। এ সময় 2টি দোকানের সিন্ধুকও নিয়ে যায় তারা। বিষয়টি টের পেয়ে পাশের দোকানে থাকা এক রাজমিস্ত্রি এগিয়ে গেলে তার হাত পা বেঁধে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। আমার এক বন্ধু খবর দিয়েছে যে দোকানে ডাকাতি হয়েছে। এখানে আমাদের 6টা দোকান, 6 দোকানে ডাকাতি হয়েছে। দিকে সব তালা ভাঙ্গা সিন্ধুক নিয়ে গেছে, কারো ক্যাশ নিয়ে গেছে। 30 ভরির মতো সোনা ছিল আর 500 ভরি রূপা ছিল, লাখখানি টাকার মতো নগদ ছিল। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ব্ল্যাক সেল বিভিন্নভাবে নিছি এবং এই সিসিটিভি ফুটেজ বিভিন্নভাবে সংগ্রহ করতেছি। পরবর্তীতে আমরা দেখে তদন্তপূর্বক এটা বিশেষভাবে ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ীদের দাবি 6টি স্বর্ণের দোকান থেকে অন্তত 50 ভরি স্বর্ণ ও 100 ভরি রূপা লুট করেছে ডাকাতরা, আর খোয়া গেছে নগদ কয়েক লাখ টাকা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। মোটরসাইকেলে তেল নেয়াকে কেন্দ্র করে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন 2 জন। সংকটাপন্ন অবস্থায় একজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঢাকায়। এই ঘটনায় ক্লাস পরীক্ষা 1 সপ্তাহের জন্য স্থগিত করে শিক্ষার্থীদের ছাত্রাবাস ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার রাতে কলেজের বাঘমারা এলাকার ছাত্রাবাসে মোটরসাইকেলে তেল নেয়াকে কেন্দ্র করে শিক্ষার্থী হামিদুর ও মোয়াজের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়, পরে যা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। ছাত্রাবাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই উদ্ভূত পরিস্থিতির জন্য আমরা 3 সদস্যের একটা তদন্ত কমিটি করেছি। তদন্ত কমিটি যথাসময়ে রিপোর্ট দেবে। আর একাডেমিক কাউন্সিল আপাতত সকল ক্লাস এবং পরীক্ষাকে স্থগিত করেছে 1 সপ্তাহের জন্য এবং ছাত্রছাত্রীদেরকে হল থেকে নির্দেশ দেওয়া হয়েছে সকাল 8টার মধ্যে। ভোলায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। এ সময় গুরুতর আহত হয়েছে 8 বছরের ছেলে। এই ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছে পুলিশ। ছেলের সামনেই মাকে কুপিয়ে হত্যা, দেখে ফেলায় তাকেও কুপিয়ে জখম করে অভিযুক্ত প্রতিবেশী। স্বজন ও এলাকাবাসী জানান, শুক্রবার রাতের আধারে সদর উপজেলার শিবপুর গ্রামের প্রবাসী আলামিনের বাড়িতে যায় প্রতিবেশী জিহাদ। এ সময় প্রবাসীর স্ত্রী নাসিমা বেগম দরজা খুললে অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। এ সময় ঘুম ভেঙে দেখে ফেলায় ছেলে আবিরকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায় সে। পরে আবির প্রতিবেশীদেরকে ডেকে আনলে হতাহতদের উদ্ধার করে। জানলা দিয়ে যা আমার জানলা থার বাইতে আছে, ওর নাকে মুখে রক্ত দেখে কিরে ভিতরে এরকম কা আমারে এই যে জিয়া দে আমার মারে মারে লাইছে, আমারে কোপ টোপ দিছে। আর পরে দেখি যে কাকি মানে শুয়ে আছে, শোয়া অবস্থা ঘর দুয়ার তারা মারলেন না। ওই আবার আমার কাছে দৌড় দিছে, ভাবি ভাবি দেখা জান আবিরের মারে কে জানি মাইরা লাইছে। যেই এই ঘটনা করছে প্রকৃতির দোষীরে বের করে এর আমি সুষ্ঠু বিচার চাই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। কি কারণে হত্যাকাণ্ড এ নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। আমরা প্রাথমিকভাবে হত্যা মনে করতেছি। এই বিষয়ে আমরা হত্যা মামলা নেব এবং আইনি পদক্ষেপ গ্রহণ করব। আহত আবির স্থানীয় একটি মাদ্রাসায় 2য় শ্রেণীর শিক্ষার্থী। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। ফরিদপুরে আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষে 20 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, শালথার বালিয়াগোট্রি গ্রামের জাহিদ মাতুব্বরের সঙ্গে নুরু মাতুব্বরের দীর্ঘদিন বিরোধ ছিল। এরই জেরে শুক্রবার মধ্যরাতে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় 20 জন। ভাঙচুর করা হয় অন্তত 10টি বসত বাড়ি। অগ্নিসংযোগ করা হয় আরও 2টি বাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নেত্রকোনায় 3 দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। বিকেলে শহরের মুক্তারপাড়া দত্ত উচ্চ বিদ্যালয়ে মেলার আয়োজন করা হয়। এতে 10 উপজেলার 7টি স্কুল অংশ নেয়। শিক্ষার্থীরা নিজেদের তৈরি উদ্ভাবন করা স্মার্ট শহর, ভূমিকম্প সিকিউরিটি অ্যালার্ম, AI প্রযুক্তি সহ বিভিন্ন প্রদর্শনী তুলে ধরে।
জনপদের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে আগের দুই সরকার। সন্তান হারানো মা বাবার কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর। সুস্বাস্থ্যের দেশ গড়ার প্রত্যয়। সৌদি আরবে বাংলাদেশি হজ যাত্রীদের উষ্ণ অভ্যর্থনা। প্রথম দিনে যাচ্ছে 14টি ফ্লাইট। প্রায় সব যাত্রীর ভিসা সম্পন্ন। ফ্লাইট নিয়েও শঙ্কা নেই, জানালেন হজ পরিচালক। কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত। 6 জেলায় প্রাণ গেল 12 জনের, আহত 5। হাওরে ধান কাটতে গিয়ে বেশিরভাগের মৃত্যু। পরিবারে শোকের মাতম। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আবারও আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।